তুমি কি আবার আহাদের সাথে চলে যেতে চাচ্ছ? আখি নাকি আবার আহাদের কাছে ফিরতে চায়, এটা তিশার ভাষ্যমতো। কিন্তু আখি তার যোগ্য জবাব লাইভে এসে দিছে। তো আজকে বিস্তারিত ফুটেজ সহ দেখতে পারবেন আখি কি বলছিল এই ব্যাপারে। তুমি কি আবার আহাদের সাথে চলে যেতে চাচ্ছ? আচ্ছা, আমি যদি কারো কাছে বলে থাকি যেতে চাওয়ার কথা, সেই মানুষটাকে শো করুক, সেই মানুষটাকে নিয়ে লাইভে বলুক যে আমি তাকে বলেছি, তাকে ফোন দিয়ে বলেছি, তার কানে কানে বলছি আমি চলে যেতে চাই। ঠিক আছে, আমার আর কোনো কিছু বলার নেই। এখন একজন ধরে এনে বানাবে, আমি তাকে বলেছি। ফুটেজটা দেখেই বুঝতে পারছেন। আর পাবলিক এমন একটা বিষয়, তারা দুই জায়গায় ভিডিও দেখে এদেরকে যে তিশাকে একটা কমেন্ট করে, আবার তিশার ভিডিও দেখে আখিকে একটা কমেন্ট করে, আর সাথে তো চুগলিগিরে আরমান মালিক তো আছেই। কি বলবো ওই লোকরে। তো যাই হোক, মানে তিন চার বউদের সর্দার স্বামী। আমার কাছে মনে হয় যে আরমান মালিক, গরিবের আরমান মালিক কি বলে, স্বামী না, স্বামী হয়েছে সবাই, স্বামী হয়েছে তিশা, আর আরমান মালিক হয়েছে বউ। তো পাবলিক যখন এই সমস্ত কথা দুইজনকে গিয়েই বলে, পাবলিকও মজা নিতে পারে ভালোই। তো দুইজনেই কিন্তু একটা করে ভিডিও বানায়। আখির ক্ষেত্রে এটা কম, সে খুব কম জবাব দেয়। মাঝে মাঝে যখন দেয় একদম বাঁশ মারা জবাবটা দেয়। গত 2 দিন আগে তিশা তার লাইভে এসে বলল, আখি ভিডিওতে বলছে যে আখি আবার আসতে চায়, সে কমেন্টের রিপ্লাইতে, এবং কাকে কাকে নাকি আখি ধরছে যেন আবার আহাদের কাছে ফিরত আসতে চায়। তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, ডিভোর্স হয়ে যাওয়ার পরেও তিশার মন এতটাই উদার, ডিভোর্স হয়ে গেছে আখির সাথে। ভাই, আখির সাথে ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স পেপার পাঠাই দিছে। যে মহিলা যাইবার 7-8 দিনের ভিতরে, 8-10 দিনের ভিতরেই ডিভোর্স পেপার আখিকে পাঠাই দেয়, তার মন নাকি এতই উদার, সে আবার আখিরে ফেরত আনতে চাইছিল। সে চায়, শুধু আয়াসের দিকে তাকায় চায়। কিন্তু এটা আসলে সেই যে আখি যে অপরাধ করছে, আখি যে খারাপ ব্যবহার করছে, তারপরও ফিরে আনতো, কিন্তু এখন আর আনতে চায় না। নিয়ে আসতো, কিন্তু আখি যা যা করছে, মানে এগুলো বলে শেষ করা যাবে না। তিশা বলতেছে, ভাই তার মন এত উদার, এত উদারের মধ্যে একটা ছোট বাচ্চার মা, সে মান অভিমান করে গেছে, তার কাপড়গুলো 1 সপ্তাহের মধ্যে লাগেজ ব্যাগেজ করে ফেলছে। যেখানে সামান্য 2টা কাপড়, পরার কাপড়, ওই কাপড় 2টা ফেরত দিতে হইলে তাদের দেন আর 3 ভাগের 1 অংশ তাদেরকে দিতে হবে। সেও ওই বাসায় থেকে খাইছে। এবং আখি ওই বাসায় থেকে, একজন কতটা নির্লজ্জ হাজব্যান্ড হইলে এই ধরনের কথা বলে যে আমার বাসায় থেকে সে তো খাওয়া দাওয়া খাইছে, বরং সে আমার খাওয়া খেয়ে চলে গেছে। একজন হাজব্যান্ডের খাওয়া তো একজন ওয়াইফ অবশ্যই খাবে না কেন? অথচ এই হাজব্যান্ড ওয়াইফ দুইজনে মিলে, তিশা আর আহাদ মিলে তারে দিয়ে ব্যবসা করছে। তাদের দুইজনের যতটা ভিডিওতে এফোর্ট দিছে, তার চেয়ে আখিকে তাদের লাইফে, তাদের জিন্দিগিতে ঢুকানোর পর তারা বেশি রিচ হয়েছে বা বেশি টাকা পয়সা চোখে দেখছে। তাদের অ্যাকাউন্টে 11 কোটি টাকা ঢুকছে। আর নাহলে হাজার হাজার লোক তো কাজ করতেছে। সবার কমেন্ট সেকশন দেখলেই দেখি, ফলো দিলে ব্যাক পাবেন, ব্যাক দিলে ফলো ব্যাক করতেই থাকে সবাই মিলে। কই কারো তো এমন কিছু হচ্ছে না। কয়টা ভিডিও ভাইরাল হয়, কয়জনের ভিডিও মানুষ দেখে। তো কথা হয়েছে, আখিকে তাদের লাইফে যখন ঢুকেছে তখনই তাদের জীবনটা যখন বিতর্কিত হয়েছে, তখন কিন্তু মানুষ দেখছে। এখন তিশা মানে পারে না, তিশা এতটা পাক্কা খেলাড়ি, তিশা পারে না এমন কোনো কাজ নাই। সে টাকা ইনকামের জন্য নিজের স্বামীকে বিয়ে করাই নিয়ে আসছে। কতটা ডেঞ্জারাস, আর কতটা ডেঞ্জারাস না এই কাজ করতে পারে? এটা কি মানে সাধারণ মানুষের ক্ষেত্রে কি এটা কি আসলে সম্ভব যে হাজব্যান্ডকে বিয়ে করায় নিয়ে আসা টাকা পয়সা ইনকাম করার জন্য? তো একদম সুন্দর করে যোগ্য জবাব দিয়েছে। আরেকটা খুশির সংবাদ আছে, যারা আখির ফ্যান আছেন তাদের জন্য অনেক খুশির খবর। 6 বছরে সৈয়দ আব্দুল আহাদ ওরফে গরিবের আরমান মালিক 6 বছর পেজ চালাইও 3,31,000 ফলোয়ার আনছে। আর আখি মাত্র 1.5 মাসে বা 2 মাসের মধ্যে, 2 মাস এখনও পুরা হয় নাই মনে হয়, তো এই অল্প সময়ের মধ্যে সৈয়দ আব্দুল আহাদকে ক্রস করতে যাচ্ছে। 3,31,000 ফলোয়ার আখিরও হয়েছে, আহাদের হয়েছে 6 বছরে, আখির হয়েছে 1 বছরে। তো বলে না, আল্লাহ ছাড় দিয়ে ছেড়ে দেন, আল্লাহ যদি মুখ তুলে তাকায়।
এই জন্য আখির ফেসটাকে সোজাভাবে দাঁড়াইতে দিচ্ছে না, কোনো না কোনোভাবে তার ফেসটা নষ্ট করার জন্য উঠে পড়ে লাগতেছে। আমি আপনাদেরকে দুটো স্ক্রিনশট দেখাই, তাহলে বুঝতে পারবেন। তো স্ক্রিনশট দুইটা দেখেন কার মোবাইলের মেয়াদ কতদিন, আর সমান সমান কি আশ্চর্যজনক বিষয়, আজকে এখন পর্যন্ত আখির ফেজে 3,31,000 ফলোয়ার, আর 6 বছরে গরিবের আরমান মালিকেরও কিন্তু 3,31,000 ফলোয়ার। কী অবস্থা বলেন তো। তো দিনে দিনে আখির জনপ্রিয়তা বেড়ে যাইতেছে দেখেই কি তার পেজটাকে ধ্বংস করার জন্য বারবার বিভিন্ন রকমভাবে চেষ্টা করছে। আর যেখানে আখি তার একটা ভিডিওতে বলে দিছে সামনাসামনি জনগণের সামনে সরাসরি বলছে যে আমি তারা ডিভোর্স না দিলেও আমি নিজেই তাদেরকে ডিভোর্স দিয়ে দিতাম। আর আমাদের টিস্যু আপু এখন লাইভে এসে বলতেছে যে আখি মানুষের কাছে আসতে চায়, মানে মানুষ ধরছে সে আবার ফিরে আসতে চায়। কেন আসতে চাইবো ভাই? ওর তো চেহারা, ছবি, সুরুত, স্বাস্থ্য সব কিছু ভালো হয়ে গেছে, ওইখান থেকে ফিরত আসার পর কতদিন পর্যন্ত লাস্ট লাইফটা আপনারা দেখবেন ওর স্বাস্থ্য কীভাবে ভালো হয়ে গেছে। এই পীড়াটা, সতীনের পীড়া, সতীনের যন্ত্রণা, স্বামীর সাথে ভাগাভাগি, এটা কে মানতে পারে? টিস্যু আপু আরেকটা জিনিস বলে যে আখি আবার সে ফেরত আসতে চায়। যখন তাকে বলা হয়েছে তখন নাকি সে ডিমান্ড করছে সে আহাদের কাছে সে একা ফিরে আসতে চায়, তিশা তার লাইফে থাকবে না। তখন তিশা বলে দিছে যে এইটা তো সম্ভব না, যদি তোমরা দোয়া করো তোমাদের টিস্যু আপু যেদিন মরে যাবে সেদিন আহাদের লাইফে আখি আবার সুন্দর করে ফিরত আসবে। এর আগে সম্ভব না। আখি নাকি একাই সংসার করতে চাইতেছে আহাদের সাথে তিশাকে দৌড়ায়। এটা কি সম্ভব? একটা মেয়ে একজনের উপরে বিয়ে বসছে এত কিছু জেনে বুঝে, সে কীভাবে বড় সতীনরে ছেড়ে দিবে? হ্যাঁ, সে একটা মেয়ে, তার ভিতরে হয়তো জেলাসি কাজ করতে পারে। সে এই আহাদ গরিবের আরমান মালিক যেহেতু বিয়ে করছে, সে যদি তিশার মতো এরকমই ভালোবাসতো বা দুইজনের প্রতি সমান তালে টেক কেয়ার করতো এবং ভালোবাসা দেখাইতো, তাহলে বিষয়টা আজকে এই জায়গায় এসে দাঁড়াইতো না। আর আহাদ বা আয়াত বা আকসার মতো বাচ্চারা এরকম এদের এই টাকা পয়সার কারণে এই ধরনের ছোট ছোট বাচ্চারা কিন্তু নিষ্পাপভাবে বাবা মার ভালোবাসা থেকে বঞ্চিত হইতো না। তিশা দেখেন পাক্কা খেলাড়ি, সে কিন্তু স্বামী সন্তান সংসার নিয়ে সুন্দর করে সে সংসার করতেছে। আরেকদিকে আলিশার দাঁত ওটা নিয়ে অনেকে বলতেছে আখি তো উইশ করছে। হ্যাঁ, আখি উইশ করছে, আলিশার দাঁত উঠছে। সে আলিশাকে একটা ছোট বাচ্চা, তাকে এ সমস্ত নোংরামের ভিতরে না ঢুকাইলেই ভালো। তো সে বলতেই পারে, তাকে উইশ করতেই পারে, যেহেতু তারা দুইটা বাচ্চা আসলে ওই ফ্যামিলিরই দুইটা, যতজনে যাই করুক, কিন্তু দিন শেষে কিন্তু ওরা কিন্তু রক্তের সম্পর্ক আছে, ভাই বোন। আহাদ আর ভুল করতেছে কিনা, আয়াস এবং আরিশা এরা কিন্তু আকসা, এরা কিন্তু ভাই বোন, আহাদেরই ওরজাত সন্তান। যদিও আহাদ বাবা হইতে পারে না, অমানুষ বাবা। তো আকি একটা সময় ওই বাসায় ছিল, বাচ্চাটাকে অনেক আদর করছে, যত্ন করছে। সেই কারণে ছোট বাচ্চা তো, একটা ফুলের মতো বাচ্চা দেখলে কার না মায়া আসবে? মায়া অবশ্যই আসবে। আখির মায়া ছিল অবশ্যই। আর তিশার ছিল এগুলা নাটক। তিশা যেখানে স্বামীকে বিয়ে করে নিয়ে আসছে টাকা ইনকামের জন্য, তিশার এখানে আসলে আয়াসের প্রতি কোনো ভালোবাসার স্বার্থ কাজ করে না। আকি একটা ভিডিওতে বলছিল যে আহাদ আসলে তার সন্তানকে দেখতে চাইতে পারে, ফুফু আসতে পারে, দাদা আসতে পারে, কোনো ব্যাপার না, কিন্তু তিশার কেউ হয় না। মানে রাগের ক্ষেত্রে তিশার কেউ হয় না সেটা বলতে পারে, কারণ তিশার কারণে আখি গচ্ছাড়া। তিশার কারণেই যেটা আখি তার ভিডিওতে সবসময় বলছে যে তোর জন্য আমি স্বামীর ভালোবাসা পাই নাই। সত্যি কথা ভাই, এটা তো সতীনকে সহজে কোনোভাবেই মেনে নেয় না, নিবেই না। একটা কথা হচ্ছে, যদি আখিকে তিশাকে যেরকম অ্যাটেনশন দিছে আহাদ, যদি আখিকেও এরকম অ্যাটেনশন ভালোবাসা দেখাইতে পারতো, তাহলে আখি কিন্তু ওই বাসা ছেড়ে আসতো না, ওদের সাথেই কিন্তু থাকতো। কিন্তু আখিকে তো আসলে বইয়ের মর্যাদা দেয় নাই, ভালোবাসাও দেখায় নাই। এখানে সবচেয়ে মানে দোষীর ভাগিদার হয়েছে এই গরিবের আরমান মালিক। সে বরং দুইজনেই তার বউ, দুইজনের প্রতি সমান যত্ন দেখানো দরকার ছিল। সেই যত্নটা না দেখায় সে উল্টা তিশার সাথে বসে লাইভে বসে আখিকে যত ছোট করা যায়, যত নোংরাভাবে বলা যায়, ওইভাবেই কিন্তু সে ভিডিও বানায় আপলোড করছে, ওইভাবেই কিন্তু করছে। লাস্ট দুই দিন বাচ্চা রেখে আসার কথা, 2-3 দিন আগে বাচ্চা রেখে আসার কথা নিয়ে যে নাম নেয় নাই, যে অনেক মা আছে তো বাচ্চা রেখে চলে আসে, আমি তো আমার সন্তানের রাইখা জীবনও থাকতে পারবো না। আর অনেক মা আছে নিজের সুবিধায়, নিজের জন্য, নিজের কারণে, নিজের স্বামী সংসারে ভালো থাকার কারণে বাচ্চাকে রেখে চলে আসে। তো এই কথার জবাব তিশা দিতে আসে নাই, না দিতে এসে আহাদকে দিয়ে একটা ভিডিও বানায় সে পোস্ট করাইছে।
যে আখি তার আগের সন্তানকে পেটের ভিতরে এই করছে ওই করছে এগুলা নিয়ে। ভাই এগুলা কূটনীগিরিগুলো মহিলারা করে, এগুলো পুরুষের কাজ না আসলে। তো সোশ্যাল মিডিয়ার যুগ এসে আমরা দেখতেছি আমাদের মহিলাগুলা রাতাগিরি করতেছে, অনলাইনের মধ্যে পুরুষের কাজ করতেছে, আর পুরুষ সবসময় মহিলার আঁচলের নিচে বসে বসে মহিলাদের মতো কূটনীগিরি করতেছে। সত্যি সোশ্যাল মিডিয়া যারা ব্লগ ভিডিও বানায়, যারা এই বউ ব্যবসা করে খায়, ভাই তাদের সবাই একই কাণ্ড, বউগুলারে আগাই দেয় সামনে, আর পিছন থেকে এই যে পুরুষগুলা, পুরুষ নামের মহিলাগুলা, তারা পিছনে আঁচলের নিচে বৈশা বৈশা মহিলাদের মতো কূটনীগিরি করে, আর বউয়ের মানে বান্দিগিরি করে, হয়ে যায় মানে বউয়ের কামলা চাকর, বান্দা কাজের লোকের মতো পিছনে থেকে থেকে। তো আসলে এই বউগুলোও এই স্বামীদেরকে ইনকাম করে করে খাওয়ায়, তো ইনকাম করতে আসলে কিছু করার নাই। সব পুরুষগুলো দেখি বেডি হয়ে যেতেছে, যেগুলো সোশ্যাল মিডিয়া কাজ করে ওই পুরুষগুলো সব মহিলা হয়ে যেতে গেছে, আর মহিলাগুলো সব বেড়া হয়ে যেতেছে চাল চলনে আর আচার আচরণে আর কি, এগুলো বুঝাইতেছে।